হ্যালো বন্ধুরা, আজকে আমরা মারাত্মক লেভেলের একটা স্নাইপার মুভি এক্সপ্লেন করতে চলেছি, যেখানে কিনা শুধু অ্যাকশন আর অ্যাকশন। এবং আজকের মুভিটা অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। এক সেকেন্ড স্কিপ না করে পুরো মুভির এক্সপ্লেনেশনটা দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা বব নামের একজন স্নাইপারকে দেখতে পাই, যিনি বর্তমানে আফ্রিকায় অবস্থান করছিলেন এবং তার সঙ্গী ডনের সাথে সে একটা মিশনে ছিল। তারা এইখানে স্নাইপার দিয়ে কিছুক্ষণ আশপাশ দেখে। ঠিক তখনই এইখানে কিছু সন্ত্রাসীদের গাড়ি যাচ্ছিল এবং বব কোনো দেরি না করে তার স্নাইপার দিয়ে একজন সন্ত্রাসীকে মেরে দেয়। এরপর তারা এইখান থেকে চলে যাওয়ার আগে সন্ত্রাসীদের দল তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু বব তখন তার জাদু দেখিয়ে এইখানে থাকা সকল সন্ত্রাসীদের হত্যা করে ফেলে। কিন্তু শীঘ্রই এইখানকার পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে শুরু করে এবং শত্রুদের একটি হেলিকপ্টার তাদের চারপাশে বোমা বর্ষণ করতে শুরু করে। এইখানে বব সিবিআই থেকে সাহায্য চাইলে সে কোনো সাড়া পায় না। সেইখান থেকে একটি গুলি ডনের লাগে এবং সেই বেচারা সেইখানে মারা যায়। এটা দেখে বব অনেক বেশি রেগে যায় এবং সে সেইখান থেকে কয়েকটি গুলি হেলিকপ্টারে চালায়। প্রথমে সে কয়েকবার ব্যর্থ হলেও কিছুক্ষণ পরই সে হেলিকপ্টারটাকে গুলি করে মেরে দেয়। এরপর আমরা একজন সৈনিককে দেখতে পাই, যিনি কিনা এখন সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন এবং সে বনের ভিতর তার কুকুরের সাথে স্বাভাবিক জীবনযাপন করছেন। একদিন জনসন নামের একজন, যে কিনা সিআইএ এর প্রধান, তার সাথে দেখা করতে আসে। সেই লোকটি তখন তাকে বলে যে আমরা জানতে পেরেছি যে আমেরিকার প্রেসিডেন্টের উপর কিছুদিনের মধ্যে হামলা হবে এবং আমরা তোমার কাছে এসেছি তোমার কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য। তবে আমরা তোমাকে কাউকে মারতে বলবো না, বরং বাঁচাতে বলবো। তুমি শুধুমাত্র খুনিকে আটকাবে, কেননা প্রেসিডেন্টের উপর স্নাইপার হামলা হতে যাচ্ছে এবং তুমি যেহেতু একজন এক্সপার্ট স্নাইপার, সেহেতু তোমার ক্ষেত্রে এইগুলোকে আটকানো সম্ভব। তখন সে তাকে বলে যে দেখুন, আমি এই কাজটা করতে পারবো না, কারণ আপনাদের এই সরকার আমার একটুও পছন্দের না। তখন সেই লোকটা তাকে বলে যে তুমি এটা বলতে পারলে? তুমি একজন সৈনিক এবং তোমার কাজই হচ্ছে দেশকে রক্ষা করা এবং তুমি তোমার পতাকার সামনে দাঁড়িয়ে বলেছিলে যে তুমি সকল শত্রুদের হাত থেকে দেশকে এবং দেশের মানুষজনকে রক্ষা করবে। এরপর সেই লোকটি তাকে আরো কিছু কথা বলে সেইখান থেকে তার নাম্বার দিয়ে চলে যায় এবং সে তাকে বলে যে তোমার ডিসিশন যদি চেঞ্জ হয় তাহলে আমাকে ফোন করতে পারো। সেই লোকটা চলে যাওয়ার পর বব এই বিষয়টা নিয়ে অনেক বেশি ভাবতে শুরু করে। এরপর সে সেইখান থেকে ওয়াশিংটন ডিসিতে চলে আসে, মানে যেইখানে প্রেসিডেন্টের সমাবেশ হওয়ার কথা ছিল। এরপর সে সেইখানে এসে আশেপাশে সকল জিনিসগুলো ভালোভাবে দেখতে শুরু করে এবং অ্যানালাইজ করতে থাকে, মানে যে যে বিল্ডিং থেকে প্রেসিডেন্টকে শুট করার পসিবিলিটি আছে সেইগুলোকে সে অ্যানালাইজ করতে থাকে। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে লোকটা তাদের কাছে পৌঁছে গিয়েছে এবং কোথা কোথা থেকে হামলা হতে পারে সেটা প্রেসিডেন্টের লোকদের বলতে শুরু করে। সে তখন তাকে বলে যে আশেপাশে যতগুলা বিল্ডিং আছে তার মধ্যে 6টা বিল্ডিং অনেক বেশি রিস্কি এবং এইগুলোর মধ্যে সবচেয়ে একটা বিল্ডিং থেকে গুলি চালানোর সম্ভাবনা সব থেকে বেশি এবং এই বিল্ডিংটাতে আপনাদেরকে ফোকাস রাখতে হবে। এরপর সে বলে যে যে বিল্ডিংটা থেকে বেশি হামলা হওয়ার সম্ভাবনা সেইটাতে আমি পার্সোনালি নিজে নজরদারি করব। এরপর ববের কাছে যে লোকটা গিয়েছিল সে তখন ববের কাছে এসে বলে যে বব দেখো, তুমি একজন এক্সপার্ট মানুষ এবং তুমি আমার থেকে সবকিছু ভালোভাবে জানো এবং আমরা এবং আমাদের সরকার তোমার উপর পুরোপুরি বিশ্বাস রাখছি। ফাইনালি অপারেশনের দিনটি চলে আসে এবং ববলির টিম পজিশন নিয়ে নেয়। তখন সেইখানে একজন পুলিশ অফিসার আসে এবং সেই লোকটি ববের সাথে সেই পুলিশ অফিসারের ইন্ট্রোডিউস করিয়ে দেয়। সেই লোকটি তখন পরিচয় দিয়ে বলে যে আমি হলাম অফিসার টিমন। বন্ধুরা, এই অফিসারটাকে মনে রাখবেন, কারণ তিনি এই মুভির অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। এর কিছুক্ষণ পর প্রেসিডেন্ট স্টেজে ওঠে এবং ববলির পিছন থেকে সেই পুলিশ অফিসারটা ববলিকেই গুলি করে দেয়। তখন প্রেসিডেন্টকেও শুট করে দেওয়া হয়। অবস্থা খারাপ দেখে বব সেইখান থেকে পালাতে শুরু করে। এরপর সেইখানকার সবাই পুলিশ অফিসারটাকে ধমকাতে শুরু করে যে তুমি কিভাবে শুটটা মিস করলে। অর্থাৎ এইটা ছিল এইখানে যত মানুষ ছিল তাদের সবারই একটা প্ল্যান, তারা প্রেসিডেন্টকে মেরে ববকে ফাঁসিয়ে দিতে চাইছিল। এরপর তারা এই নাটকটাকে আরো বেশি রিয়েলিস্টিক দেখানোর জন্য ববের বন্দুকটাকে সেইখানে রেখে আসে। এরপর সেইখান থেকে সকল জিনিস সরিয়ে ফেলা হয়, শুধু সে পিস্তলটাকে রাখা হয়। বব তখন সেইখান থেকে পালাতে পালাতে একজন FBI অফিসারের সামনে পড়ে যায়। তখন সে তার বন্দুক এবং তার গাড়িটাকে কেড়ে নিয়ে চলে যায়, যেহেতু তার গুলি লেগেছিল যার কারণে তার অনেক কষ্ট হচ্ছিল। তার এখন ট্রিটমেন্টের দরকার ছিল, যার কারণে সে একটি গ্যারেজে চলে যায় এবং সেইখানে গিয়ে সিটের ফোম কেটে গুলি লাগার স্থানে বেঁধে দেয়। এরপর সে সেইখান থেকে বেরিয়ে পালাতে শুরু করে দেয়, কিন্তু শেষমেশ পুলিশরা তাকে রাস্তা ব্লক করে আটকে ফেলে। এই জন্য সে পুলিশের হাত থেকে বাঁচার জন্য গাড়ি সোজা নদীতে নামিয়ে দেয়। এরপর পুলিশ তাকে নদীর ভিতর অনেক খোঁজে, কিন্তু তাকে পায় না। এরপর বব নদীর ভিতর থেকে উঠে যায় এবং সে আর একটা গাড়িতে ওঠে। এরপর আমরা নিউজে দেখতে পাই বলা হয় যে প্রেসিডেন্টের উপর হামলাকারীকে পাওয়া গেছে, যে কিনা ববলি নামে একজন স্নাইপার শুটার, অর্থাৎ সেই লোকটার প্ল্যান কাজ করেছে। এরপর আমরা সেই FBI অফিসারকে দেখতে পাই যার পিস্তল এবং গাড়ি নিয়ে বব পালিয়ে গিয়েছিল। তখন তাকে জিজ্ঞাসাবাদ করার সময় বলা হয় তোমার কাছ থেকে কিভাবে সে বন্দুক নিয়ে পালিয়ে গেল এবং তোমাকে কি FBI এই ট্রেনিং দিয়েছিল? সে তখন বলে যে স্যার, আমি ট্রেনিং শেষ করেছি মাত্র 3 সপ্তাহ হলো এবং একজন নতুন FBI অফিসারের কাছ থেকে একজন প্রফেশনাল স্নাইপার একটি বন্দুক ছিনিয়ে নিয়েছে, এতে অবাক হওয়ার কিছুই নেই। এবং সে তাকে আরো বলে
যে স্যার সে কিন্তু আমাকে বলেছিল যে আমি প্রেসিডেন্টকে মারিনি। তখন পাশে থাকা একজন অফিসার তাকে বলে যে তুমি কি পাগল নাকি, একজন খুনি কি কখনোই স্বীকার করবে যে আমি খুনি? এইখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই যে এফবিআই অফিসারটা ছিল সে কিন্তু প্রথম থেকে এই সকল জিনিসের উপর সন্দেহ করছিল। এরপর আমরা ববকে দেখতে পাই যে কিনা একটা স্টোরে ঢোকে কিছু কেনাকাটা করার জন্য। তখন সে টিভিতে তার নিউজটাকে দেখতে পায়, এজন্য সে সেইখানে শর্ট সার্কিট করে তার ট্রিটমেন্ট করার জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসে। এরপর সে একটা গ্যারেজে এসে সেইখানকার ওয়াশরুমে ঢোকে। এরপর আমরা বুঝতে পারি যে সে হয়তো নিজের ট্রিটমেন্ট নিজেই করবে। এরপর সে দোকান থেকে যে জিনিসগুলো কিনেছিল সেই জিনিসগুলোকে একত্র করে নিজের ক্ষত স্থানগুলো পরিষ্কার করতে শুরু করে। আসলে ব্যাপারটা হচ্ছে এইরকম কিছু সিরিয়াস ব্যাপার বা ইমার্জেন্সি ফার্স্ট এড নেওয়ার বিষয়ে সেনাবাহিনী থেকে আগেই তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে শিখিয়ে দেওয়া হয়, যার কারণে সে তার হাতে থাকা অল্প কিছু জিনিস দিয়ে নিজের ট্রিটমেন্ট করতে পারে। এরপর এফবিআই দের কাছে কল আসে এবং কলের ওপার থেকে একজন ব্যক্তি বলে যে আমি একজনকে দেখেছি যে কিনা একটি স্টোর থেকে লবণ, পানি, চিনি এবং কিছু সুইসতা কিনে নিয়ে গেছে। এরপর বব নিজের সার্জারি শেষ করে সেইখান থেকে পালিয়ে যায়। এরপর দিন সেই অফিসার সেই দিনের হামলার ফুটেজটা খুব মনোযোগ দিয়ে দেখছিল। এরপর বব একটা বাড়িতে যায় এবং সেই দরজায় নক করে। এরপর একটা মহিলা সেই দরজা খোলে। এরপর ববলি বলে যে ডিস্টার্ব করার জন্য মাফ করবেন। সেই মেয়েটি তখন তাকে বলে যে আমি আপনাকে চিনি, আপনি তো স্নাইপার শুটিং ইউনিটের ববলি, মানে ডনের বন্ধু। আসলে এই মহিলা ছিল ডনের স্ত্রী যে কিনা মুভির শুরুতেই মারা গিয়েছিল। সেই মেয়েটি তখন বলে যে আমি কিন্তু আপনাকে ভালোভাবেই চিনি। বব তখন বলে যে আমি কিন্তু এই খুনটি করিনি। মেয়েটি বলে যে হ্যাঁ আমি এটা জানি। বব তখন তাকে বলে যে আমি জানি তুমি একজন ডাক্তার। উত্তরে মেয়েটি বলে যে ডনের ইচ্ছা ছিল আমাকে ডাক্তার বানাবে, কিন্তু আমি বর্তমানে একটা স্কুলে শিক্ষকতা করছি। এবং সে দরজা লাগিয়ে দিতে গেলেই সে তখন থামিয়ে দেয়, বলে যে তুমি নিউজে যেটা দেখছো সেটা কিন্তু সত্যি নয়, আমি সত্যি সত্যি সেই খুনটি করিনি। এবং সে তাকে বলে যে তোমার হেল্প আমার অনেক বেশি দরকার, কারণ এই প্রশ্নটা হলো আমার বাঁচা মরার। এটা শুনে মেয়েটি বলে যে আপনি আপনার গাড়িটি গ্যারেজে রেখে আসেন। এরপর বব সেইখান থেকে চলে গেলে সেই মেয়েটি ঘরের ভিতর গিয়ে পুলিশকে কল করে। ঠিক তখনই বব সেইখানে চলে আসে। সেই মেয়েটি তখন কলটা কেটে দেয় এবং সে ববকে সত্যিটা বলে দেয়। তখন মেয়েটি ববকে বলে যে তোমার অবস্থা তো খুবই খারাপ, তুমি এখনো কিভাবে বেঁচে আছো? তখন বব বলে সরকার যেভাবে আমাদেরকে টাকা খরচ করে মানুষদের মারতে শেখায় ঠিক সেইভাবেই নিজেদেরকে রক্ষা করার কৌশলও শেখায়। এরপর সেই মেয়েটি তাকে বলে যে তুমি আমার কাছে কি চাও? ববলি বলে যে তুমি কি সেলাই করতে পারো? তখন সেই মেয়েটি বলে যে হ্যাঁ পারি। বব তখন তাকে বলে তুমি আমার ক্ষত স্ট্যান্ডটা তাহলে সেলাই করে দাও এবং আমি তোমাকে মেডিকেলের কিছু জিনিসপত্র লিখে দিচ্ছি, এইগুলো তুমি কিনে নিয়ে আসো। তবে মনে রাখবে এইগুলো এক দোকান থেকে নেওয়া যাবে না, যদি এক দোকান থেকে নাও তাহলে মানুষ বুঝে যাবে যে আমি এইখানে আসি। এরপর এইখান থেকে সিন শিফট হলে আমরা সেই এফবিআই অফিসারকে দেখতে পাই যে কিনা নিজের মতো করেই সারা রাত ধরে ইনভেস্টিগেশন করছিল। সকালে তার একজন সহকর্মী এসে দেখতে পাই। সে তখন বলে যে দেখো আমার মনে হয় বব এই খুনটা করতে পারে না, এবং সেই দিনের ঘটনা মনে করে দেখো গুলি করার সাথে সাথে কিভাবে সেইখানে সিকিউরিটি টিম পৌঁছাতে পারলো এবং তারা কিভাবে সাথে সাথে গুলি করার দিক খুঁজে পেল। আসলে স্নাইপারদের যদি শুট করা হয় তাহলে কোন দিক থেকে গুলি করা হয়েছে সেইটা খুঁজতে খুঁজতে তো কয়েক ঘন্টায় কেটে যায়, তারা কিভাবে সাথে সাথে পৌঁছাতে পারলো। এবং সে তাকে আরো বলে যে আজ থেকে 2 বছর আগে বব একটা শুটিং কমপ্লেক্সে একই জায়গায় 5 বার সে গুলি করে, তাও 1000 মিটার দূর থেকে। কিন্তু সে প্রেসিডেন্টকে মাথায় টার্গেট করে গুলি করলেও সেইটা তার কাঁধে লাগে এবং সে ছিল মাত্র অল্প কিছু মিটার দূরে। এইটা কিভাবে হতে পারে? একজন প্রফেশনাল তো এমন মিস জীবনেও করবে না, যার কারণে আমার সন্দেহ এইখানে আরো বেশি হচ্ছে। সে তখন তার সহকর্মীকে বলে যে আমি অফিসার টিমন্স, মানে সেই গুলি করা অফিসারের সাথে কথা বলতে চাই যে কিনা ববলিকে গুলি করেছিল। উত্তরে সেই মেয়েটি বলে যে গত রাতে দুর্বৃত্তরা টিমন্সকে মেরে ফেলেছে। সে তখন ব্যাপারটাকে ভালোভাবে বুঝতে পেরে তার সহকর্মীকে বলে যে ক্রাইমে প্রমাণ ধ্বংস করার জন্য তাকে মেরে ফেলা হয়েছে। এরপর আমরা দেখতে পাই যে ববের জ্ঞান ফিরেছে। ববলি তখন সেই মেয়েটিকে বলে যে আমি সুস্থ হয়ে গেছি, এখন আমার এইখান থেকে যাওয়া উচিত। এরপর আমরা দেখতে পাই সেই এফবিআই অফিসারকে যে কিনা এখনো পর্যন্ত তার তদন্ত করে যাচ্ছিল। এরপর বব তাকে বলে যে আমি এখন অনেকটাই সুস্থতা ফিল করছি, আমার এখন এই জায়গা থেকে যেতে হবে। তখন সেই মেয়েটি তাকে একটা রাইফেল এনে দেয় এবং তাকে বলে যে এইটা হলো ডনের বন্ধু। এরপর তারা দুইজনে একটা প্ল্যান বানায় আসল চক্রকে ধরার জন্য। বব তখন সেই এফবিআই অফিসারের সাথে দেখা করতে চাইছিল। এরপর দিন তারা দুইজন তাদের প্ল্যান মাফিক কাজ শুরু করে দেয়, মানে সেই মেয়েটি মানে সেরা নিজের গেটআপ চেঞ্জ করে সেই এফবিআই অফিসারের সাথে দেখা করে। এরপর এইখান থেকে সিন শিফট হয় এবং আমরা সেই এফবিআই অফিসারকে আবারও দেখতে পাই যে কিনা তার সার্ভারের পাসওয়ার্ড হ্যাক করার চেষ্টা করছিল। ঠিক তখন এই কারা তাকে যেন কিডন্যাপ করে নিয়ে যায় এবং তাকে কিডন্যাপ করে অনেক অনেক মারতে থাকে এবং তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি যে এরা হলো মেন চক্রের লোক। তারাই মূলত এফবিআই অফিসারকে কিডন্যাপ করেছে যাতে করে সত্যটা বেরিয়ে না আসে। ঠিক তখন বব সেইখানে চলে এসে সেইখানে তাকে সকলকে মেরে দেয় এবং সে সেই এফবিআই অফিসারের কাছে এসে তাকে হেল্প করতে বলে এবং সে তাকে হেল্প করতেও রাজি হয়ে যায়। বব তখন তাকে নিয়ে একজন রাইফেল বিশেষজ্ঞর কাছে যায়। আসলে তারা এইখানে এসেছিল মেন শুটারকে খুঁজে বের করার জন্য। তারা তখন সেই শুটারের বিষয়ে তথ্য পেয়ে যায়। এরপরের সিনে আমরা সেহেরাকে দেখতে পাই যার বাড়িতে কিনা
অনেক লোক এসেছিল এবং তাকে তার বাড়ি থেকে ধরে নিয়ে চলে যায়। এরপর বব সেই অফিসারকে কিছু জিনিসের লিস্ট করে দেয় এবং তাকে নিয়ে চলে যায় একটা সুপার শপে। এরপর সেই জিনিসগুলোকে কিনে নিয়ে এসে তারা নিজেরাই কিছু বোম তৈরি করে। এর সাথে সাথে বব সেই অফিসারটিকেও স্নাইপার চালানো শিখায়। এর পরের দিনে তারা একটা বাড়িতে চলে এসে একটা লোককে গান পয়েন্ট করে নেয়। সেই সাথে তাকে জিজ্ঞেস করে যে আমি জানি যে তুমি প্রেসিডেন্টকে শুট করেছো এবং তুমি এখন সেই লোকটির বিষয়ে বলো যে কিনা আমাকে এই জালে ফাঁসিয়েছে। সেই লোকটি উত্তরে বলে যে ওর আসল নাম হলো জনসন এবং সে আমাকে ওইখানে ফাঁসিয়েছে আর সে হলো সরকারি ডিপার্টমেন্টের অনেক বড় কর্মকর্তা। এবং তুমি এটা মনে রাখো এইখানে জনসনে মেন ক্রিমিনাল না, এইখানে তার সাথে আরো বড় বড় অফিসাররাও কানেক্টেড আছে। তারা যখন এইখানে কথা বলছিল তখন আমরা দেখতে পাই সেনাবাহিনীর লোকজন সেই বাড়িটাকে কভার করে ফেলেছে। তখনই সেই লোকটি নিজেকে নিজেই শুট করে মেরে ফেলে। এরপর বব এবং এফবিআই অফিসার তাদের তৈরি বোম দিয়ে সেইখানে ব্লাস্ট করে সেইখান থেকে কোনোভাবে পালিয়ে আসতে সক্ষম হয়। এরপর ভিলেন জনসন তখন ববকে ফোন করে বলে যে বব তুমি আর পালিয়ে লাভ নেই, তোমাকে ধরা পড়তেই হবে, তোমার একটা জিনিস আমার কাছে আছে, মানে ডনের স্ত্রী। বব তখন জনসনকে বলে যে জনসন তোমার বিরুদ্ধে কিছু প্রমাণও আমার কাছে আছে। এটা বলে বব জনসনকে একটা রেকর্ড শোনায়, মানে সে মেন শুটার যখন প্রেসিডেন্টকে মারবে তখন যে যে কথা হয়েছিল সেইগুলো শোনায়। এটা শুনে জনসন বেশ কিছুটা ঘাবড়ে যায়। সে তখন ববকে বলে যে দেখো বব তাহলে আমরা একটা ডিল করতে পারি, তুমি একটা জায়গার নাম বলো যেখানে দেখা করে তুমি এই মেয়েটাকে নিয়ে যাবে এবং তুমি আমাকে ওই প্রমাণগুলোকে দিয়ে দিবে এবং আমরা সেইখানে জিনিস এক্সচেঞ্জ করতে পারি। এরপর সেইখানে একটা হেলিকপ্টার আসে। এর কিছুক্ষণ পর সেইখানে আরো একটা হেলিকপ্টার আসে। এরপর জনসনের দল দূরে একটা লোককে হেঁটে আসতে দেখতে পায়। তারা তাকে বব মনে করে তার উপর গুলি চালিয়ে দেয়। আসলে এটা তাদের প্ল্যান ছিল, মানে তারা আগে থেকে এইখানে কিছু স্নাইপারকে নিয়ে এসেছিল যাতে করে তারা ববকে মারতে পারে। কিন্তু তারা অবাক হয়ে যায় তখনই যখন তারা দেখতে পায় গুলি করার পরেও সেই লোকটা উঠে দাঁড়িয়েছে এবং সেই লোকটি তাদের কাছে আসলে দেখতে পায় যে এইটা আসলে এফবিআই অফিসারটা ছিল। বব আসলে আগে থেকেই জানতো এমন কিছু হবে, যার কারণে তাকে বুলেট প্রুফ শিল্ড পরিয়ে এইখানে পাঠিয়েছিল। এরপর ববলি একে একে তাদের সকল লোকজনকে মেরে ফেলে তাদের কাছে আসে। তখন জনসন তাকে বলে যে তোমার এই মেয়েটিকে দরকার, তাকে পেয়ে গেছো, এখন আমাদের রেকর্ডটা আমাদেরকে দিয়ে দাও। ঠিক তখনই সেইখানে এফবিআই টিম চলে আসে এবং তাদের সকলকে ধরে নিয়ে চলে যায়। এরপর তাদের সকলকে অ্যাটর্নি জেনারেলের কাছে নিয়ে চলে আসে যে কিনা ছিল এফবিআই সব থেকে মেন অফিসার। এইখানে জনসন এসে নিজের স্থাপায় নিজেই গাওয়া শুরু করেছিল, মানে সে বলতে থাকে যে আমি কিছুই জানি না, আমাকে শুধু শুধু ধরে আনা হয়েছে। এগুলো শুনে অ্যাটর্নি জেনারেল তাকে বলে যে নিজের পক্ষে ঢোল বাজানো বন্ধ করো, তোমাকে এইখানে নিয়ে আসার পর অনেক বড় বড় অফিসার ফোন করে বলেছে তোমার উপর যেন কোনো দোষারোপ না লাগানো হয় এবং আমি সেই সব তেলবাজদেরকে বলতে চাই আমার কি করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। এইখানে আমরা এসেছি প্রমাণ দেখতে। এরপর তারা এইখানকার সকল প্রমাণগুলো যাচাই বাছাই করে দেখতে শুরু করে। তখন ববলি অ্যাটর্নি জেনারেলকে অনেক ধরনের প্রমাণ দেখাতে শুরু করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি খুনটা করিনি, কিন্তু সে এইখানে নিজের কথা সঠিকভাবে প্রমাণ করতে পারে না, যার কারণে জনসন সেইখান থেকে ছাড়া পেয়ে যায়। কিন্তু অ্যাটর্নি জেনারেল তাকে ডেকে বলে যে মাঝে মাঝে প্রমাণের অভাবে আমাদেরকে দোষীদের ছেড়ে দিতে হয় এবং আমাদের কাছে প্রমাণ ছাড়া কোনো কিছু করার ক্ষমতা থাকে না। এবং সে তাকে বলে যে দেখো বব, সত্যের জিত সবসময় হয় না, তবে তুমি চাইলে সত্যকে জিতিয়ে দিতে পারো। আসলে সেই অফিসারটা আনঅফিশিয়ালি সবাইকে মেরে ফেলার জন্য তাকে বলছিল। এরপর এইখান থেকে সিন শিফট হলে আমরা ববলিকে দেখতে পাই যে কিনা জনসনদের বাসায় গিয়েছিল এবং জনসনরা জিতে যাওয়ার কারণে এইখানে পার্টি করছিল। বব তখন বাসায় গিয়ে সেইখান থেকে সকলকে একে একে করে শুট করতে থাকে। এরপর সে এইখান থেকে সকল অপরাধীদের শুট করে মেরে ফেলে এবং এইটার সাথে সাথে এই মুভির গল্পটা এইখানে শেষ হয়ে যায়। ও বন্ধুরা, এক্সপ্লেনটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।